অলরাইট গাইজ, আমি আজকে আছি চাঁপাইনবাবগঞ্জ কাঁচা বাজারের সামনে। আর আজকে আমার হাতে আছে 1000 টাকার নোট, যেটি ইনকাম করতে একজন দিনমজুর, একজন অটো চালক বা একজন রিক্সা চালকের প্রয়োজন হয় 2 দিন। তো আমি ধরে নিলাম আমার বাসায় 5 জন মেম্বার্স। তো আমি এই 1000 টাকায় আমি দেখব যে কাঁচা বাজারে যে 2 দিনের জন্য কি পাই। তো সেটাই দেখার এই ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে আমি 1000 টাকায় 2 দিনের সমান কি বাজার পাই। তো চলুন যাওয়া যাক বাজারের মধ্যে। আমরা বাজার করে বের হলাম। আমাদের চাল কিনা হয়েছে 2 কেজি। 2 কেজি দাম পড়েছে 128 টাকা। ডাল নিয়েছি 65 টাকার হাফ কেজি। তেল নিয়েছি হাফ লিটার 83 টাকা। আর মশলা নিয়েছি 60 টাকা। আমাদের আরও 600 কত টাকা জানি, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এটা বাকি আছে। এখন ধরেন আমার ইচ্ছে করলো মাংস খাইতে, তো আমি এখন যাব মাংসের বাজারে এবং দেখব ওখানে কি পাই। আসেন, আমি এখন আছি গরুর মাংসের বাজারে, দেখব গরুর মাংসর প্রাইস কত। গরুর মাংস কত করে কেজি বিক্রি করলেন? 750 ভাই। 750 শেষ তো না? আচ্ছা, গরুর মাংস হচ্ছে এখানে 750 টাকা কেজি। গরুর মাংস এই ঊর্ধ্বমুখী বাজারের এই সময়ে গরুর মাংস ইম্পোর্ট করা আসলে সবার জন্য সম্ভব না। তো আমরা এখন যাব মুরগিপট্টিতে এবং দেখব যে সেখানে ছোট বা মিডিয়াম টাইপের মুরগি আমরা পাই কিনা, সেগুলোর প্রাইস কেমন আসছে। যদি হয় তাহলে আমরা সেটা নিব। চলুন যাওয়া যায়। ভাই, আপনার এখানে সব থেকে ছোট মুরগি কোনটা? ছেড়ে দিবি, হাফ কেজি হবে। হাফ কেজি? কোনটা হাফ কেজি? এত ছোট না? আচ্ছা, 5 জনের জন্যে কোন মুরগিটা পারফেক্ট হবে? এটার দাম কত পড়ছে একটু দেখেন তো। আচ্ছা, পিস করে হচ্ছে, কেটে দেন। মাংস নেবেন? হ্যাঁ। 198 টাকা। আচ্ছা, এটার দাম পড়লো 198 টাকা। আগের বাকি ছিল 657 টাকা, তার মধ্যে থেকে 198 টাকায় আমি এই মুরগি নিলাম। এরপরে আমাদের পেঁয়াজ, আদা, মরিচ এগুলো তো বাকি আছে, এগুলো যাব। তারপরে দেন সবজির বাজারেও যাব, জানি না কতটুকু কী পাবো, দেখবো। ওই মুরগি কিনা হোক, তারপরে যাবো ওইদিকে। এখন আমি দেখবো সবজির দামগুলো কত। ভাই, সবজির কোনটা দাম কত? আপনার সজনা ডাঁটা 100 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, চাল কুমড়া 60 টাকা পিস, 40 টাকা কেজি। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে বেগুন 1 কেজিতে কয়টা ধরবে? 4টা। 1 কেজিতে 5 জনের হবে? এই হবে। আচ্ছা, তাহলে আমাকে 1 কেজি বেগুন দিবেন। আর শশা হচ্ছে কত করে কেজি বললেন? 40। আপনি শশা দেবেন 1 কেজি আমাকে। শশা 1 কেজি, বেগুন 1 কেজি দেন। আমাদের 1000 টাকার বাজার শেষ। 1000 টাকার মধ্যে আমরা পাইছি চাল, ডাল, মাংস, মশলা, পেঁয়াজ, আদা, মরিচ, আলু, তেল, সবজি সবগুলোই পাইছি। সবগুলোর কেনার পরেও আমাদের 100 টাকা অবশিষ্ট থেকে গেছে। আপনারা কমেন্টে জানান যদি আমাদের এই 100 টাকায় আরও কিছু কিনা লাগতো, আপনাদের মনে হয় যে আমরা সেটা মিস করে ফেলেছি, তাহলে সেটা কমেন্ট বক্সে জানান। তো আজকের এই পরিস্থিতি বলতে এই ঊর্ধ্বমুখী সব কিছু দ্রব্যমূল্যের দামের যেই অবস্থা, এর মধ্যেও আমাদের 1000 টাকা 100 টাকা বাকি থেকে গেছে। তো আমি এটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে একজন দিনমজুর তার 2 দিনের ইনকামে 1000 টাকাতে কী কেনা সম্ভব হয়। 1000 টাকাতে মোটামুটি একটা ফ্যামিলির জন্য সব পেয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদের ফ্যামিলিতে সাপোজ ধরেন যে আজকে কোনো মেহমান চলে আসলো, তখন তো এই 1000 টাকার বাজারে টানাটানি পড়ে যাবে। আবার ধরেন বাসায় যদি ছোটো বাচ্চা থাকে, তার খাওয়া দাওয়ার খরচ, তার লেখাপড়ার খরচ, এটা তো কাঁধের ওপর আলাদা এক্সট্রা বোঝা। আবার যদি বাসায় বয়স্ক বাবা মা থাকে, তাদের চিকিৎসার খরচ, তাদের ওষুধপত্রের খরচ, সেটা তো আরও কাঁধের ওপর এক্সট্রা বোঝা। তো একজন দিনমজুরের জন্যে এই সব কিছু আসলে অনেক বেশি হয়ে যায়। তো আমার মনে হয় যে এই সব ঊর্ধ্বমুখী যে দ্রব্যমূল্যের দাম, সেটা নিয়ন্ত্রণে আসলে অ্যাটলিস্ট একটা মধ্যবিত্ত ফ্যামিলি 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যাদের সামর্থ্য আছে তারা আপনাদের আশেপাশে দেখেন, যাদের টাকা পয়সা বা হেল্প বা খাবার এগুলোর প্রয়োজন, তাদের একদিনের জন্য হলেও হেল্প করেন। আশা করি আপনাদের নিজেরও ভালো লাগবে এবং তাদেরও কিছুটা হেল্প হবে। আমাদের প্রায় ইফতারের আগ মুহূর্ত এখন, তো আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। এখন দেখবো যে এই 1000 টাকার বাজারটা আমি কাকে দিতে পারি। আসুন দেখি।
চলে কত 20 টাকা দিয়ে 30 টাকা নেবেন? আপনার ইনকাম কেমন হচ্ছে এখন? ইনকাম বাবা কম ইনকাম কম? দিনে কত হয় তাও? 500 600 700 তার মধ্যে 300 টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া 300? গাড়ি আপনার না এটা? ফ্যামিলিতে কয়জন আছে? 5 জন। যদি 500 টাকা আপনার হচ্ছে যে দিনে যদি মানে টোটাল আপনার আর্নিং হয়, হ্যাঁ, তাহলে তো 300 টাকা রিক্সায় দিয়ে দিলে তো 200 টাকা টিকে। 200 টাকায় কীভাবে বাজার টাজার করেন কীভাবে? ভাবে এখন চলতে হবে যে আবার হোটেলে লাগলে 500 টাকা বেতন পাই। আজকের বাজার হয়েছে আপনার? আজকের বাজার এখন বাজার তো আমরা আজকে ইনকাম করবো এটা ওটা কালকে বাজার করি। আচ্ছা আচ্ছা কাকা, বিষয় হলো এখানে কিছু বাজার আছে বুঝছেন, সেটা হলো মাংস, আলু, চাল, সবজি, হ্যাঁ, মানে বাজার করেছি কিছু। তো যেহেতু আপনার বাজার করা হয়নি, তা আমি ভাবছিলাম যে এই বাজারগুলো আপনাকে দিই, আপনি এই বাজারগুলো নেন, হ্যাঁ, রান্না বান্না করবেন। আপনি বাজারগুলো রাখেন আর দোয়া রাখিয়েন, হ্যাঁ, আমাদের জন্যে। কাকা আমাদেরকে আবার নামে ওই জায়গাতেই নামে আসেন। ওই যেখানে উঠলেন ওখানে আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমাদের এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে দেখছেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।